লেট হবে। তো এইভাবে লোড হবে, হওয়ার পরে আপনি আপনার নামটা এখানে আছে কিনা দেখে নেবেন। এটা হচ্ছে এলিজিবল লিস্ট। এইভাবে আপনি ইনএলিজিবল লিস্টটাও ডাউনলোড করবেন। হ্যালো বন্ধুরা, সমস্ত আবাস যোজনার যে সার্ভে হয়েছে তাদের সমস্ত ফাইনাল লিস্ট, সমস্ত পঞ্চায়েত ওয়াইজ, আপনাদের গ্রাম ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের লিস্টে আপনাদের নাম উঠেছে কিনা, এবং সেই লিস্ট ডাউনলোডও করে নিতে পারেন। এবং যাদের নাম কেটে বাদ চলে গেছে তাদের নামও এখানে লিস্ট আপ করা হয়েছে। তো আপনার নাম যদি কেটে বাদ চলে যায় তো আপনি আবার পরবর্তীতে আপনি সেখানে জানাতে পারেন, বা আপনি এনকোয়ারি করতে পারেন যে আমার নাম কেটে বাদ গেল কেন, আমার নাম ঢোকা উচিত ছিল, তার জন্যও ডেট আছে। তো এই সমস্ত যে ফাইনাল লিস্ট, এই ফাইনাল লিস্ট আপনি কিভাবে দেখবেন আর সেই সম্পূর্ণ ভিডিওতে সেটাই আমি দেখাবো। আর আপনার নাম কেটে চলে গেলে আপনি কি করবেন, আপনি হয়তো আপনি আপনার নাম থাকা উচিত ছিল কিন্তু কেটে বাদ চলে গেছে, আপনি যোগ্য ব্যক্তি কিন্তু আপনার নাম কেটে বাদ চলে গেছে, ইন এলিজিবল লিস্টে আপনার নাম চলে এসেছে, সেক্ষেত্রে আপনি এলিজিবল হওয়ার জন্য কি করবেন সেটাও বলে দেবো এই ভিডিওর মধ্যে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভিডিওটা যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই লিস্ট দেখার জন্য বা ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। আপনি মোবাইল থেকেও করতে পারেন বা কম্পিউটার থেকে। যারা কম্পিউটার থেকে করছেন তারা আমার মতো স্টেপ বাই স্টেপ করবেন, পেয়ে যাবেন। আর যারা মোবাইল থেকে করছেন তারা জাস্ট ব্রাউজারে গিয়ে উপরে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, নিলে হয়ে যাবে। সেখানে গিয়ে আপনি গুগল সার্চে গিয়ে লিখবেন আপনার যে অফিস, যে আপনার যে জেলা, সেই জেলার নামটা এখানে জাস্ট লিখে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন। দেখুন এখানে আমি সাউথ 24 পরগনা লিখলাম, তো সাউথ 24 পরগনার প্রথম ওয়েবসাইটটা যেটা চলে এসছে সেটা চলে এসছে। আমি এটার মধ্যে ঢুকবো। আপনাদের যে জেলা সেই জেলার নাম লিখবেন, সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট প্রথমেই চলে আসবে। আসার পরে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা এখানে প্রথমেই সার্চ করবেন নোটিশ বোর্ড। এই যেখানে দেখবেন নোটিশ আছে, এই নোটিশে আপনারা ক্লিক করবেন। করার পরে এই যে অ্যানাউন্সমেন্টে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনাদের অন্য কোনো ওয়েবসাইট, অন্য কোনো জেলা হয় তাহলে আপনারা একটু স্ক্রল ডাউন করে দেখবেন নিচের দিকে আছে কিনা, বা নিচের দিকে কোথাও দেয়া আছে কিনা সেটা দেখবেন, অথবা এই নোটিশ বোর্ডের মধ্যে দেখবেন। এই নোটিশে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করার পরে অ্যানাউন্সমেন্টে আপনারা ক্লিক করবেন। তো অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পরেই প্রথমেই দেখুন দেয়া আছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা লিস্ট। তো সাউথ 24 পরগনায় 28 তারিখ 3/12/2024 এন্ড ডেট, আর 3/12/2024 তারিখ অবধি এই ডেট, এই নোটিশটা এখানে থাকবে। 28 তারিখে এখানে নোটিশটা আপলোড করা হয়েছে। তো আপনাদের যে জেলা আছে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডের আন্ডারে দেখবেন, অথবা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক, এর পাশেই দেওয়া আছে লিঙ্ক অফ প্রভিশনাল লিস্ট রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনা। এই সাউথ 24 আন্ডারে এই যে লিস্টটা, এই লিস্টে ক্লিক করলে আপনি লিস্টটা দেখতে পারবেন। আর ডান দিকে দেখুন ভিউ বলে লেখা আছে, এই ভিউতে ক্লিক করলে আপনি যে নোটিশটা, সেই নোটিশটা দেখতে পাবেন। তো এই ভিউতে আপনি ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন একটা নোটিশ টাঙিয়েছে। এখানে দেয়া আছে 27/11/2024 থেকে 3/12/2024 তারিখ পর্যন্ত এখানে এটা টাঙানো থাকবে। এবং এই নোটিশটা আপনারা পড়ে দেখবেন। এখানে যদি আপনাদের ইনএলিজিবল লিস্টে নাম লেখা হয়ে যায়, নাম উঠে যায়, তাহলে কিন্তু আপনারা অবজেকশন করতে পারেন 3 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে। এই হচ্ছে আপনার নাম তোলার পদ্ধতি। তো প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এবং নথি তথ্য নিয়ে সেখানে দেখা করবেন। এবারে আমি চলে আসি, আপনি লিস্টটা কিভাবে দেখবেন যে আপনার নাম আছে কি না, আপনার ফাইনাল লিস্টে নাম আছে না ইনএলিজিবল লিস্টে নাম আছে, কিসে নাম এসছে সেটা দেখার জন্য। তো আপনি এই লিঙ্ক অফ প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং এইটাতে ক্লিক করবেন। করার পর এখানে একটা পপ আপ ভেসে উঠবে, এখানে ওকেতে ক্লিক করবেন। করলে আপনার আরেকটা ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেখুন আওয়াজ প্লাস স্যাংশন এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট, আওয়াজ প্লাস PWL মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, এলিজিবল আর ইনএলিজিবল। এই যে প্রথম যেটা আছে আওয়াজ প্লাস স্যাংশন, তাদের যাদের স্যাংশন হয়েছে এলিজিবল লিস্ট, এরা পাবেই, এদের ফাইনাল লিস্টে নাম উঠে গেছে। এদের মধ্যে ফাইনাল লিস্টে উঠেও যাদের ইনএলিজিবল লিস্টে, যাদের এলিজিবল নয়, তাদের এই লিস্টে নাম উঠেছে। এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্টের এলিজিবল যারা আছে তারা হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, মানে এদের এই যে স্যাংশন হয়েছে, এই স্যাংশনের নাম ওঠার পরে পেয়ে তারপরে এরা আবার উঠবে। এইভাবে যারা কমপ্লেন করেছিলেন তাদের এলিজিবল লিস্ট, তাদের ইনএলিজিবল, যাদের কোর্ট কেস আছে তাদের এলিজিবল লিস্ট, তাদের ইনএলিজিবল লিস্ট, এইভাবে পরপর দেয়া আছে। তো আপনারা এই যে লিস্ট দুটো আছে, দুটোর মধ্যে যেটাতে দেখতে চাইছেন সেটাতে ক্লিক করবেন। দেখুন এই এলিজিবল লিস্টে ক্লিক করবেন, করলেই আপনার এখানে এরকম একটা
পেজটা বড়, ওই জন্য যাদের ইন্টারনেট স্পিড ফাস্ট আছে তাদের লোড হতে তাড়াতাড়ি লোড হবে, যাদের স্লো আছে ইন্টারনেট স্পিড তাদের লোড হতে একটু লেট হবে। তো এইভাবে লোড হবে, হওয়ার পরে আপনি আপনার নামটা এখানে আছে কিনা দেখে নেবেন। এটা হচ্ছে এলিজিবল লিস্ট। এইভাবে আপনি ইনএলিজিবল লিস্টটাও ডাউনলোড করবেন। এইভাবে সমস্ত ডাউনলোড করে আপনার নামটা দেখে নিতে পারেন। আর আপনার নামটা যদি না থাকে, তো এটা শুধু সাউথ 24 পরগনার ক্ষেত্রে আপনি 3/12/2024 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর মাসের 3 তারিখের মধ্যে আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দেখা করবেন যে আমার নাম ওঠার কথা ছিল, আমি যোগ্য ব্যক্তি, আমার নাম ওঠেনি। এইভাবে কমপ্লেন করতে পারেন বা আপনি আবেদন করতে পারেন 3 তারিখের মধ্যে। এটা হচ্ছে সাউথ 24 পরগনা, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলার জন্য এই নোটিশটা টাঙানো হয়েছে। অন্য কোনো জেলার জন্য যদি এরকম কোনো নোটিশ থাকে, সেই তারিখের মধ্যে সেই জেলার সেই আপনার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে এই কমপ্লেন বা এই আবেদন আপনারা করতে পারেন। এইভাবে আপনার নাম তোলার এখনও একটা উপায় আছে। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হয়েছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।